আসসালামু আলাইকুম গাইস, নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। তো এই ব্লগে আমি আপনাদের দেখাবো আমাদের যে ব্যালকনিতে কিছু ফল ধরেছে। আর ওটা কি ফল দেখার জন্য আপনাদের নিয়ে যাচ্ছি, দেখুন আপনারা। তো আমাদের ব্যালকনিতে আর কি টমেটো ধরেছে, আর কিছুদিন পরে মনে হয় বেগুনও ধরবে। তো আমাদের আর কি গাছ লাগানোর একটু শখ বেশি। দেখুন এই যে ঘরের ভিতরে একটা গাছ, এই যে। আর এখন আমার দুপুরের খাওয়ার টাইম, কিন্তু বর্তমানে আমাদের প্রতিবেশী একজন আর কি একটা খাবার দিয়ে গেছে। খাবারটা হলো কালকে আমাদের এখানে শবে বরাত গেছে। ভিডিওটা কবে আপলোড দিব তা তো জানি না, কবে দেখবেন আপনারা। কিন্তু আর কি যেই দিন আমি বানাইছি ওই দিনের আগের দিন আর কি শবে বরাত গেছে। তো পিঠা মিঠা মানে রুটি মুটি বানাইছিল। তো দেখাই আপনাদের, এই যে এটা হলো হালুয়া, এটা সম্ভবত পিঠা বা কিছু একটা হবে, আর এটা হলো রুটি। তো আমি প্রথমে ভাবছিলাম যে আগে ভাত খেয়ে লই, কিন্তু আগে এটা একটা খায় টেস্ট করে দেখি কীরকম হয়েছে। তো প্রথমে হালুয়া দিয়ে একবার খেয়ে দেখি কীরকম। বিসমিল্লাহ। ঠিকই আছে, মানে যেরকম হওয়ার উচিত আর কি সেরকমই হয়েছে। ধরেন এটা তো খাই আমি চেক দিচ্ছি, দুপুরে খাওন তো এখন খামো। পিঠাটা একবার একটু খাইয়ে দেখি। এই যে পিঠার ডিজাইনটা কিন্তু সুন্দরই হয়েছে। এই পিঠার নাম কি আমি কইতেও পারবো না, আমি দেখিই নেই কোনোদিন। তো এবার এই পিঠাটা খাইয়ে দেখি কিরকম। ও সরি, এটা পিঠা না, এটা হালুয়াই। হালুয়া হালুয়া তাহলে রুটি দিয়ে খাওয়া যাবে। এটা সম্ভবত সুজি আছে না, সুজির এরকম ডিজাইন করছে। আর সঠিকটা যদি আপনারা যাই না থাকেন কমেন্টে জানাই যায়। তো এইগুলো এখন এক সাইড করে রাইখা দিই। ইডি খেলে তো আর পেট বলবো না, ভাত খেতে হইব। এখন আমি ভাত খামো। দুপুরের খাওয়ানো আর কি কি আছে সেটা দেখে নিই। এখানে দুই পদের ভর্তা আছে, একটা হলো আলু ভর্তা, আর একটা কি ভর্তা আমি জানি না। আপনারা যদি যাই না থাকেন তাহলে জানাই দিন। আর এই যে কি মাছ দিয়ে জানি চরচড়ি করছে, মাছের নাম আমি বলতে পারি না, আপনারা কমেন্টে জানাই যায়। আর এই যে মুগ ডাল বা মুসুরি ডাল যে কোনো একটা আর কি। আর এই যে ভাত, এই ভাত দিয়ে আর কি সবগুলা খামো। তো ভাত পরে দেয় ফেলাইছি বলে বলে আগে দেখানোর কথা ছিল, সরি। আর আপনারা যদি আমার মতো ধরেন ব্যালকনিতে এরকম টমেটো চাষ করতে চান, তাহলে আপনাদের টিপস দিই। তো আপনাদের আশেপাশে যদি মাটি মুটি থাকে, মাটি মুটি নিবেন, একটা ডিব্বা বা টপের ভিতরে আপনারা সেগুলা দিবেন। আর যদি গোবরের সার পান তাহলে তো আরও ভালো। আর যদি তাও না পান, সবজি পচাই নেবেন। ধরেন আপনার ঘরে ধরেন তরকারি মরকারি চুকলা ফালাই যায় না, ওইটা ধরেন ওই মাটিতে রাইখা দিবেন, তলে দিয়ে রাখবেন। ওইটা পয়সা আস্তে আস্তে মাটির মতো হয়ে যাবো, তখন জিনিসটা সারের মতো হয়ে যাবো। তখন একটা চারা লাগাই দিবেন, বা ধরেন একবার পাকা টমেটোর যে বিচিটা ওইটা আর কি দিয়ে দিবেন, টমেটো চারা হইব। আর সব থেকে ভালো হয় যদি আপনারা তো কষ্ট করতে না চান, আশেপাশে কোনো নার্সারি থাকলে সেই জায়গা থেকে টমেটো চারা কিনে আনা। আশা করি বুঝতে পারছেন। তো আমি আমার মতো খাই। আপনাকেও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। আল্লাহ হাফিজ।